না যে সারা জীবন একটা হোমগার্ড চাকরি করলো, রিটায়ারের দিন বাড়ি ফিরে যাওয়ার পর কিছু পাবে না, মাত্র 50,000 টাকা, কোনো ভাতা নেই, কিছু নেই। প্রথমে সেটা 3 লক্ষ টাকা, আর সেটা 5 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। এই জন ওয়েলফেয়ার কমিটিটা করতে হবে। যারা সিভিক ভলেন্টিয়ারের ডিউটি করছে দেখবেন, কালকে গতকাল ওয়াশ কমিটির এবং সহায়ক কমিটির মিটিং ছিল, তাতে দেখা গেল গত 1 বছরে 68 জন সহায়ক পুলিশ কর্মী অ্যাক্সিডেন্টে মারা গেছেন, বেশিরভাগটা। ভাবতে পারেন, সারা রাত ডিউটি করছে বোম্বে রোডে, ন্যাশনাল হাইওয়ে গুলোতে। সকালবেলা যখন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে তার ঘুম পাচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে, মারা যাচ্ছে। আর যারা আমাদের সহ্য করতে পারে না তারা বলছে যে টাকা তুলতে গেছিল, মারা গেছে, তার দায়িত্ব শেষ। তো এই 68টা লোক, তো যখন এই ওয়েলফেয়ার কমিটি তৈরি হয় দেখলাম যে এই লোকগুলো চাকরি করতে করতে মারা গেলে কিছু পাবে না, এদের পরিবার কিছু পাবে না, এদের চাকরির নিশ্চয়তা কিছু নেই। একটা করে ওয়েলফেয়ার কমিটি আদায় করলো। কর্মরত অবস্থায় কোনো সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ মারা গেলে তার পরিবারের একটা লোক সঙ্গে সঙ্গে চাকরি পায়। তাদের আজকে অর্ডার হয়েছে, তারাও কিন্তু রিটায়ার করলে বা মারা গেলে তার পরিবার এককালীন 5 লক্ষ টাকা পাবে। আমরা বললাম যে লোকটাকে আপনি সিভিক ভলেন্টিয়ারে ভিলেজ পুলিশের নিয়োগ করলেন, হোমগার্ড এনবিএফ হিসাবে নিয়োগ করলেন, যেদিন ঢুকলো সেদিনকে সে হোমগার্ড এনবিএফ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, 60 বছর বয়সে যেদিনকে রিটায়ার করবে সেদিনও সে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এনবিএফ, তা হতে পারে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নিলেন, বললেন এদের জন্য আমরা রিজার্ভেশন করব। সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের জন্য 15% রিজার্ভেশন হলো। আমরা চাই যে এরা প্রমোশন পেয়ে কনস্টেবল এসআই ধীরে ধীরে উঠতে থাকবে। এই জন্য কিন্তু ওয়েলফেয়ার কমিটি করতে হবে। আর আমরা এখানে ম্যাক্সিমাম পুলিশের লোক আছেন, যারা আপনারা পুলিশের লোক আছেন তারা কিন্তু জানেন না